গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পালিয়ে যান দলটির প্রধান ও স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর থেকেই দেশ জুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ এর সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবি উঠেছে। এ দাবি জানিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ এবং তরুণ রাজনীতিবিদ বিপিন সহ অন্যান্য রাজনীতিবিদরা। এরপরই সর্বমহলে বিষয়টি আলোচিত হতে থাকে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন। এরপরই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে দলটির নিবন্ধন বাতিলে রিট করেছেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন শুধু এবারের আন্দোলনেই প্রমাণ হয়নি, এর ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। ২০০৬ সালের ২৮শে অক্টোবর তারা একদিনে যে লগি বৈঠার তাণ্ডব করেছে এবং মানুষ পিটিয়ে হত্যা করেছে তা সারা বিশ্ব দেখেছে। এছাড়া বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দলের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এরা। এজন্য ছাত্রলীগের নাম হয়েছে হেলমেট লীগ। এরা ছাত্রদের আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে হেলমেট পরে আক্রমণ করে। এমনকি এবারের গণ অভ্যুত্থানেও এই দলটির নেতাকর্মীদের অস্ত্র হাতে ছাত্রদের উপর হামলা চালাতে দেখা গেছে। সিদ্দিকুর রহমান, নাবা মিডিয়া 24, ঢাকা।